হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। নিয়ে চলে এলাম তোমাদের জন্য পিজি অ্যাডমিশনের আরও একটি নতুন আপডেট, আরও একটি নতুন বিশ্ববিদ্যালয় অন ডিম্যান্ড ছিল যে দাদা আমাদের গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আপডেট আপনি কবে নিয়ে আসবেন। এই ভিডিওতে মালদার ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আপডেট নিয়ে চলে এলাম। গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে চলে এসেছে পিজি অ্যাডমিশন 2023-24 নোটিফিকেশন। কত কত সিট রয়েছে, কি কি সাবজেক্ট রয়েছে, কি কি যোগ্যতা রয়েছে, কত কোর্স ফিস রয়েছে গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে এবং কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ প্রসেস। তার সাথে সাথে গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে কিন্তু একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, যেটা হোম ক্যাটেগরি হোক বা ওপেন ক্যাটেগরি হোক 80-20 রেশিওতে প্রত্যেকটা ক্যাটেগরির স্টুডেন্টসদের জন্য কিন্তু ওএফওসি ফর্ম অর্থাৎ ফর্ম ফর কাউন্সিলিং এর জন্য কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হয়। তো কিভাবে সেই প্রসেস হয় ইচ অ্যান্ড এভরিথিং এই ভিডিওতে ডিসকাস করতে চলে এলাম। সুতরাং যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো চলো গৌড়বঙ্গ ইউনিভার্সিটির সমস্ত ডিটেল তোমাদের অন স্ক্রিন দেখিয়ে দিই। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটা। এরপর তোমাদের জন্য নিয়ে চলে আসলাম গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আপডেট। তো গৌড়বঙ্গ ইউনিভার্সিটি রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি, যেটা মালদাতে অবস্থিত। গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতেও কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হচ্ছে। কোনোরকমভাবে অ্যাডমিশনের যে ফিস সেটা কিন্তু অ্যাপ্লিকেশনের ফিস লাগবে না। গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে আগে আমরা দেখে নেব কী কী সাবজেক্ট পড়ানো এবং তাদের যোগ্যতা কী কী রয়েছে। অ্যারাবিক পড়ানো হয়, এখানে অ্যারাবিকে তোমাদের 122টা সিট রয়েছে, অনার্স থাকতে হচ্ছে। বাংলাতে রয়েছে 122টা সিট, বটানিতে রয়েছে 49টা সিট, কেমিস্ট্রিতে রয়েছে 49টা সিট, কমার্সে রয়েছে তোমাদের এখানে অ্যাকাউন্টেন্সি, মার্কেটিং, ফিনান্স। তো এই সাবজেক্টগুলো পড়ে থাকলে 61টা সিট রয়েছে, অনার্স থাকতে হবে। কম্পিউটার সায়েন্স তোমরা দুভাবে এখানে অ্যাডমিশন নিতে পারছো, একটা হচ্ছে বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি আইটি, অথবা বিটেক যদি সিএসসি যদি তোমরা পড়ে থাকো তবে আবেদন করতে পারছো। বিসিএ কিন্তু গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে মোটামুটি নেওয়া হয় এবং বিসিএ এবং ম্যাথমেটিক্স যারা পড়েছো, অনার্স পড়েছো, তারা কিন্তু 49টা সিট তোমরা পাচ্ছ গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে। ইকোনমিক্স অনার্স থাকলে তোমরা আবেদন করতে পারছো। এডুকেশনে এখানে 122টা 161টা সিট রয়েছে। ইংলিশে অনার্স তোমাদের থাকলে আবেদন করতে পারছো 122টা সিট। ফুড এবং নিউট্রিশন, বিএসসি অনার্স ফুড নিউট্রিশন, ডায়েটেটিক্স, ফুড সায়েন্স, ফুড টেকনোলজি, ক্লিনিক্যাল নিউট্রিশন এবং ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, জুওলজি, বটানি, বায়োটেকনোলজি, এতগুলো সাবজেক্ট অনার্স থাকলে তোমরা আবেদন করতে পারছো। 26টা সিট এখানে দেখতে পাচ্ছি। জিওগ্রাফিতে অনার্স ডিগ্রি জিওগ্রাফি বিএ অথবা বিএসসি করলে আবেদন করতে পারছো, 49টা সিট রয়েছে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস। হিস্ট্রির ক্ষেত্রে তোমাদের 122টা সিট, অনার্স থাকতে হবে। এলএলএম এর ক্ষেত্রে 5 বছর অথবা বিএলএলবি 5 বছর জেনারেল অথবা বিএলএলবি অনার্স 3 বছর অনার্স থাকলে তোমরা আবেদন করতে পারছো, 26টা সিট রয়েছে। লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স অর্থাৎ MLIS মিনিমাম 3 ইয়ার্স অনার্স গ্র্যাজুয়েট থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো, 26টা সিট তোমরা পেয়ে যাবে। মাসকম রয়েছে, মাসকমের ক্ষেত্রে 3 বছরের জার্নালিজম মাস কমিউনিকেশন, বিএ অনার্স ইন মাস কমিউনিকেশন, জার্নালিজম মাস কমিউনিকেশন অথবা মাল্টিমিডিয়া মাস কমিউনিকেশন, মার্কেটিং অথবা মাস কমিউনিকেশন থাকলে আবেদন করতে পারবে, 26টা সিট এখানে তোমরা পেয়ে যাচ্ছ। ম্যাথমেটিক্সে অনার্স থাকতে হবে, ম্যাথমেটিক্সে 110টা সিট রয়েছে। ফিলোসফিতে অনার্স ডিগ্রি ফিলোসফিতে থাকলে আবেদন করতে পারছো, 122টা সিট। ফিজিক্সে এখানে রয়েছে তোমাদের অনার্স ডিগ্রি থাকলে ফিজিক্স আবেদন করতে পারছো, 49টা সিট। ফিজিওলজির ক্ষেত্রে তোমাদের ফিজিওলজি অনার্স থাকলে আবেদন করতে পারছো, 26টা সিট। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে অনার্স থাকতে হবে, 122টা সিট রয়েছে। সংস্কৃতে অনার্স দরকার এবং সংস্কৃত, সোশিওলজি সবটা 122টা করে সিট, অনার্স কিন্তু তোমাদের থাকলে আবেদন করতে পারছো। জুওলজির ক্ষেত্রে জুওলজি অনার্স থাকতে হচ্ছে, 49টা সিট রয়েছে। অ্যাপ্লিকেশন প্রসিডিওর পুরোটাই তোমাদের যে ফর্ম ফিল আপটা হবে অনলাইনেই এবং নেম থেকে শুরু করে সমস্ত জিনিস তোমাদের কিন্তু রাখতে হবে সঙ্গে। 1 তারিখ থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, 15 তারিখে কিন্তু ফর্ম ফিল আপ শেষ এবং অনলাইনে সমস্ত কিছু তোমাদের করতে হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা 2021, 22 এবং 23 যারা বিএড করেছো 21-23 তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 21, 22, 23-এর ক্যান্ডিডেটরা এখানে আবেদন যোগ্য। তো ফর্ম ফিল আপের সময় এতগুলো জিনিস তোমাদের কিন্তু রেখে দিতে হবে। স্ক্যান্ড কপি, যেটা পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, ডেট অফ বার্থ প্রুফ, তারপরে মার্কশিট, সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশনের মার্কশিট তোমাদের কিন্তু রেখে দিতে হবে। তারপর দেখো আফটার ফর্ম ফিল আপের পর ইউজার আইডি পাসওয়ার্ড তোমাদের রেখে দিতে হবে। স্টুডেন্টস রিকোয়ার্ড টু সাবমিট ফুল মার্কস অফ 10 মার্কস ডিফারেন্ট এক্সাম, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী ডিফারেন্ট মার্কস তোমাদের দিতে হবে ফর দ্য পারপাস অফ সাবমিশন অফ মার্কস। গ্র্যাজুয়েট লেভেল যারা 1+1+1 সিস্টেম এবং নন সিবিসিএস ক্যান্ডিডেট তাদেরকে বলা হচ্ছে অনার্সের মার্কস, কোর এবং মেজর পেপারের মার্কস তোমাদের দিতে হবে। অনার্স অথবা কোর অথবা মেজর পেপার অর্থাৎ অনার্সের মার্কস দিতে হবে। যারা সিজিপিএ অর্থাৎ সেমিস্টারের ক্যান্ডিডেট রয়েছে তাদের সিজিপিএ যেটা স্কোর হচ্ছে তাকে 10 দিয়ে গুণ করে তোমাদেরকে দিতে হবে এবং
স্পেসিফিক যদি কোনো ফর্মুলা থাকে তোমার নিজের ইউনিভার্সিটির, সেটা তুমি এখানে দিতে পারছো। কিন্তু এখানেও বলা হচ্ছে সিজিপিএ, মানে যেটা বেসিক সিজিপিএ ইন্টু 10 করতে বলা হচ্ছে, সাধারণত সেটাই সমস্ত ইউনিভার্সিটি করিয়ে থাকে। তো মোটামুটি এখানে অনার্স বা অন্যান্য কিছু বলেনি, সিজিপিএ মার্কসটাই কিন্তু দিতে বললো, ঠিক আছে। সিজিপিএ যে স্কোর হয়েছে সে স্কোরটা। সিলেকশন ক্রাইটেরিয়া যেটা বলা হচ্ছে মেরিট পার মার্কস অনার্স অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, মেরিট মার্কস যেটা অনার্সের ওপর ভিত্তি করেই তোমাদেরকে নেওয়া হবে, এবং স্টুডেন্টস সিকিউরিং ইকুয়াল পার্সেন্টেজ অফ মার্কস ইন দ্য সেট এক্সামিনেশন, মেরিট প্যানেল উইল বি কনসিডার দেয়ার মার্কস অবটেন্ড বাই দেম, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং অনার্সের মার্কস হিসেবে তোমাদের দেখা হবে। অনলি হু গ্র্যাজুয়েটেড উইথ অনার্স এক্সেপ্ট এলএলএম, এলএলএম ছাড়া যে সমস্ত ক্যান্ডিডেটরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তাদের লাস্ট 21-22 পর্যন্ত কিন্তু নেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং দোজ হু হ্যাভ পাস্ট 2020 অথবা তার আগে, তারা কিন্তু চান্স পাচ্ছে না। সুন আফটার পাবলিকেশন অফ প্রফেশনাল লিস্ট দ্য ইউনিভার্সিটি অথরিটি উইল সিক ইনসেন্ট কনসেন্ট ফর্ম, অর্থাৎ একটি ওএফএসসি ফর্ম এখানে নেওয়া হয়। অর্থাৎ ধরো তোমার নাম বা প্রফেশনাল লিস্টে তোমার নাম এলো, তোমাকে একটা অনলাইন ফর্ম অফ কাউন্সিলিং, একটা কাউন্সিলিং ফর্ম ফিল আপ করতে হবে। সেই কাউন্সিলিং ফর্মটা ফিল আপ করে তোমাকে অনলাইনে সাবমিট করতে হবে। করার পর তুমি ফার্স্ট লিস্টে যে ভর্তি হতে ইচ্ছুক সেটা তোমাকে জানাতে হবে। তারপর তোমার ফার্স্ট লিস্টে, অ্যাডমিশন লিস্টে নাম আসবে। অর্থাৎ ধরো 500 ক্যান্ডিডেট কাউন্সিলিংয়ের ফর্ম ফিল আপ করেছে, তাদের কিন্তু নাম যদি 100 সিট থাকে, 100 সিটের মধ্যে যদি 100 জনকে কিন্তু নেওয়া হবে মেরিট অনুযায়ী। অর্থাৎ ওএফওসি ফর্ম যেটা অন্য ইউনিভার্সিটিতে হয় না, গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে কিন্তু হয়। একটা সাবমিশনের যে র্যাঙ্ক, তোমাদের কিন্তু সাবমিশনের যে বিষয় সেটা কিন্তু দিতে হবে। প্রথমে ওপেন ক্যাটাগরি, প্রথমে ইউনিভার্সিটির হোম স্টুডেন্ট, তারপরে ওপেন ক্যাটাগরি, এরকম কিন্তু আসবে, ঠিক আছে। তো এইভাবে পুরো প্রসেস তোমাদের হতে চলেছে। ফাইনাল অ্যাডমিশন কনফার্ম হবে তোমাদের যতক্ষণ না পর্যন্ত ফিজিক্যাল ভেরিফিকেশন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কনফার্ম হবে না। 80-20 রেশিওতে তোমাদের ভর্তি হতে হবে। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি বা এর আন্ডারের ক্যান্ডিডেটরা 80% এবং আদার ইউনিভার্সিটির ক্যান্ডিডেটরা কিন্তু 20%-এর মধ্যে থাকবে। ক্লিয়ার হলো? আদার ইউনিভার্সিটির স্টুডেন্টসদের কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। যদি কোনো এডিটিং অপশন বা কিছু প্রয়োজন হয় তাহলে pgadmission@ugb.ac.in কিন্তু তোমাদের মেল করতে হবে। ক্লিয়ার হলো? ইডব্লিউএসদের জন্য 10% সংরক্ষণ যেমন যা রয়েছে তেমনি থাকবে, কোটা অনুযায়ী যেমন যা থাকে তেমনি থাকবে। যারা ফেল করছো বা পার্ট নট ক্লিয়ার, তারা কিন্তু অ্যাডমিশনের জন্য এলিজিবল হবে না। তো এইভাবে পুরো প্রসেস হচ্ছে। এবার দেখো ল্যাব বেসড সাবজেক্টের ক্ষেত্রে খরচ যেটা বলা রয়েছে, এতগুলো ল্যাব বেসড সাবজেক্ট, বটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ফুড নিউট্রিশন, জিওগ্রাফি, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, মাস কমিউনিকেশন, জার্নালিজম, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ফিজিওলজি, জুওলজি, এতগুলোতে তোমাদের 3700 টাকা করে খরচা, এবং আদার ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য 4000 টাকা খরচা। নন ল্যাব বেসড যেগুলো আর্টসের সাবজেক্ট, সেই সাবজেক্টগুলোতে 2300 টাকা করে তোমাদের মোটামুটি খরচা রয়েছে, এবং এখানে তোমাদের 2600 টাকা টোটাল খরচা। তো এইভাবে পুরো প্রসেস হচ্ছে। এবার দেখো আমি তোমাদের একটু ইম্পর্ট্যান্ট ডেটগুলো বলে দিই, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু ডেটগুলো। 1 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু, অর্থাৎ আজ রাত বা কাল থেকে শুরু হয়ে গেলে যদি তোমরা বলো আমি একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। 15 তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, 17 তারিখে প্রফেশনাল লিস্ট আসবে, এবং যদি কোনো প্রবলেম থাকে 19 তারিখ পর্যন্ত কারেকশান চলবে। ফাইনাল কম্বাইন্ড লিস্ট যেটা 20 তারিখে আসবে, 80-20 মিলে। এবার আসছে অনলাইন ফর্ম অফ কাউন্সিলিং ওএফওসি, যেটা শাউট করতে হবে তোমাদের। 21 তারিখে তার লিস্ট আসবে, 22 তারিখের মধ্যে টোটাল সাবমিট তোমাদের করে দিতে হবে হোম ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য, রিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য। তারপরে আসবে 23 তারিখে ইউআর আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ জেনারেলদের জন্য 23 তারিখে লিস্ট আসবে, এবং ফি সাবমিশন যেটা হোম ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য, সেটা কিন্তু রিজার্ভ ক্যাটাগরি, হোম এবং রিজার্ভ, সেটা 25 তারিখের মধ্যে কমপ্লিট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো ওএফওসি ফর্ম ফিল আপ যেটা ইউআর এবং ওপেন ক্যাটাগরি, অর্থাৎ 20%-এর জন্য, সেটা 25 তারিখে তোমাদের আসবে লিস্ট। তারপর তোমাদের 27 তারিখের মধ্যে ওএফওসি ফিল আপ করে দিতে হবে ওপেন ক্যাটাগরি যারা ইউআর রয়েছে তাদের। তারপরে পাবলিকেশন প্রফেশনাল লিস্ট যেটা ওপেন ক্যাটাগরি এবং রিজার্ভ ক্যাটাগরি, ওপেন ক্যাটাগরির জন্য 28 তারিখে আসবে, এবং ফি সাবমিশন 30-এর মধ্যে কিন্তু করে দিতে হচ্ছে। অর্থাৎ প্রত্যেকের যে ইউআর এবং রিজার্ভ ক্যাটাগরি ফর্ম ফিল আপ থেকে শুরু করে একটা নির্দিষ্ট টাইম থাকছে, তারপরে ওপেন, অর্থাৎ ওপেন বা 20% বলা হচ্ছে ওপেন, এবং হোম বলা হচ্ছে নিজস্ব ইউনিভার্সিটির স্টুডেন্টস। এইভাবে পুরো প্রসেস তোমাদের হতে চলেছে। ফিস সাবমিশন দেখো 22 তারিখে
কাউন্সিলিংয়ের ফর্ম ফিল আপ তোমাদের করতে হচ্ছে, বা এসসি এসটি ওবিসি এবং জেনারেল যারা 23 তারিখে হোম ইউনিভার্সিটির সেই সমস্ত ক্যান্ডিডেটদের লিস্ট আসছে, অ্যাডমিশন লিস্ট 25 তারিখের মধ্যে তাদের ফি সাবমিশন কমপ্লিট। তারপরে 25 তারিখে আবার আসছে ওপেন ক্যাটাগরি 20%দের, যারা রিজার্ভ রয়েছে তাদের, এবং যারা ইউআর অর্থাৎ আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট তাদের 27 তারিখের মধ্যে সেই ফর্ম ফিল আপ কমপ্লিট, এবং 28 তারিখে তাদের অ্যাডমিশনের লিস্ট আসছে 20%দের, এবং 30 তারিখ পর্যন্ত 20%দের ফর্ম ফিল আপে ফি সাবমিশনের টাইম আসছে, অর্থাৎ অ্যাডমিশন কমপ্লিট। এবার সেকেন্ড ফেজ, যদি এটা ফার্স্ট ফেজ হচ্ছে যদি মেরিট বেসিস অ্যাডমিশন, এবং সেকেন্ড ফেজে আরও তোমাদের সিট থাকলে অবশ্যই আসবে, সেগুলো পরবর্তীতে কিন্তু বলে দেওয়া হবে। যদি কোনো সমস্যা হয় তোমাদের এই নাম্বারগুলো বা ইমেল অ্যাড্রেসগুলো রয়েছে, এখানে তোমরা যোগাযোগ করে নিতে পারছো। এবার দেখো টোটাল ইনটেক ক্যাপাসিটি সিট সংখ্যা অনুযায়ী এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে কোন কোন সাবজেক্টে কটা কটা সিট। তো এইভাবে পুরো প্রসেস তোমাদের হতে চলেছে গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে। তো গৌড়বঙ্গ ইউনিভার্সিটির মোটামুটি যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা এই যে দেখো এখানে দেওয়া রয়েছে লিঙ্ক, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে প্রয়োজনে দিয়ে রাখবো, ugb.admission.in। এখানে তোমরা আসলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।